নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আসুন দেখে নেওয়া যাক নিফটি ফিফটির মধ্যে নেক্সট উইক কী সিচুয়েশান আসতে পারে। আমার আগের ভিডিওটা ছিল ব্যাঙ্ক নিফটিকে নিয়ে, আর এই ভিডিওটা হবে নিফটিকে নিয়ে। নিফটির মধ্যে সিচুয়েশান কী আসছে দেখুন, সেম টু সেম ব্যাঙ্ক নিফটির মতনও নিফটির আমি 15 মিনিটের চার্টে আমি দেখছি যখন নিফটির কী সিচুয়েশান নিয়েছে দেখুন। মার্কেট এই জোনটায় প্রথমে রেজিস্ট্যান্স ফেস করছিল, এই জোনটায় রেজিস্ট্যান্স ফেস করেছে একবার, আবার দুবার, এখান থেকে ব্রেকআউট করেছে মার্কেট এতখানি। তো এখান থেকে আবার কোথায় ফেস করেছে? সাপোর্ট, এক্স্যাক্ট যেটা আমার আগের রেজিস্ট্যান্স ছিল সেই জোনটাই কিন্তু সাপোর্ট ফেস করেছে মার্কেট। আবার এখান থেকে উঠেছে, বাট সেলিং প্রেশার এসে মার্কেট এখানে আবার সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পরে ক্যান্ডেলটা কি দিচ্ছে আজকের লাস্ট 15 মিনিটের ক্যান্ডেলে দেখুন, একটা এই জোন থেকে মানে সাপোর্ট জোন থেকে কিন্তু একটা বাইং এসছে, মানে মার্কেট শেষ হওয়ার আগে। তো এই ক্যান্ডেলটা দেখলে যে কেউ একটা, যারা মোটামুটি 1 বছর 2 বছর কি 6 মাস যারা মার্কেটের মধ্যে আছে, তারাও কিন্তু একটা ধারণা করে নিয়েছে যে মার্কেট কিন্তু এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট নেওয়ার চান্স আছে। ঠিক আছে, তো এটা তো 15 মিনিটের ক্যান্ডেল দেখলাম। এবার একটু দেখে নেব 5 মিনিটের ক্যান্ডেল কি বলছে। 5 মিনিটের ক্যান্ডেলেও আমাকে কিন্তু সেম ফরমেশান, 15 মিনিটের মতনই সেম ফরমেশান দিচ্ছে দেখুন। এটাকে ব্রেকআউট দিল। এই জায়গাটা আমার আগে কি ছিল, প্রথমে যখন আমি এখানে ট্রেড করছিলাম তখন আমার এই জোনটা রেজিস্ট্যান্স জোন ছিল। এখানে দুবার গিয়ে মার্কেট এখান থেকে ব্রেকআউট দিয়ে মার্কেট এই জোনটাকে তৈরি করলো, জোন তৈরি করে এখান থেকে আবার সাপোর্ট নিতে এলো। এই জোনটা তখন আমার যখন আমি এখানে চলে গেছি, ওপরে চলে গেছি তখন কিন্তু এটা আমার সাপোর্ট হয়ে গেল। আর মার্কেট এখান থেকে আবার রিটেস্ট করে আবার মানে এর নিজের সুইং হাইটাকে ব্রেক করার চেষ্টা করেছে, কিন্তু করতে পারেনি। তার নিচে মার্কেট আবার রিটেস্ট করলো। তো এখানে দেখলে কি বোঝা যাচ্ছে? এখানে দেখলে তো বোঝা যাচ্ছে সাধারণ ব্যাপার যে মার্কেট এই জোনটাতে সাপোর্ট নিয়ে নিয়েছে। সাপোর্ট নিয়ে মার্কেট যে লাস্ট ক্যান্ডেলগুলো তৈরি করেছে, 5 মিনিট বলুন আর 15 মিনিট বলুন, সবকটাই বুলিশ ক্যান্ডেলে মার্কেট ক্লোজিং দিয়েছে। মার্কেটের যে ক্যান্ডেলগুলো আছে 5 মিনিটের ক্যান্ডেল দেখুন, এক একটা ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু এক একটা ক্যান্ডেলের ওপরে ক্লোজিং আছে। তো সিম্পল ব্যাপার, মার্কেটকে নিয়ে প্রেডিকশান করা কোনো ব্যাপার নয়, কোনো ইস্যু নয়, আপনারাও করতে পারবেন। প্রাইস অ্যাকশান কীভাবে তৈরি করে, কীভাবে মার্কেট চার্ট রিড করতে হয়, আপনারাও আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেক দিন ভিডিও দেখুন। ভিডিও দেখতে দেখতে আপনাদেরও মধ্যে একটা আইডিয়া চলে আসবে। তো এবার আমি দেখে নেব ডে ক্যান্ডেল কী বলছে। মার্কেট এখানে একটা এটিএইচ দিয়েছে, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম এবং আগের ভিডিওতেও আমি বলেছিলাম। যেমন কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট গ্যাপ আপ ওপেন হবে, তো গ্যাপ আপ ওপেন দিয়েছে। মার্কেট গ্যাপ আপ ওপেন দিয়ে মার্কেট এই জায়গা থেকে একটা রিজেকশন ফেস করেছে। কিন্তু রিজেকশনটা ফেস করেছে দেখুন, সবথেকে বড় প্লাস পয়েন্ট কোথায় জানেন তো? প্লাস পয়েন্ট হচ্ছে আমার এই ক্যান্ডেলটার নিচে ক্লোজিং দেয়নি মার্কেট। এই আগের প্রিভিয়াস ক্যান্ডেলটার ওপরেই কিন্তু ক্লোজিং আছে, মানে ওপরে নয়, পুরো একদম সেই জায়গাতেই ক্লোজিং আছে যেখানে প্রিভিয়াস ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, নিচে ক্লোজিং দেয়নি। আমার বক্তব্য হচ্ছে এটা। তো এটা ডে ক্যান্ডেল। এবার আমি চলে যাচ্ছি একটু উইকলি ক্যান্ডেল। উইকলি চার্ট কী বলছে দেখুন। উইকলি চার্টে দেখুন মার্কেট কিন্তু এখনও পর্যন্ত আমার এখানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, মার্কেট কিন্তু এখানে বুলিশনেস এখনও আছে। তো আমি ব্যাঙ্ক নিফটির ভিডিও নিয়েও আমি বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটির মধ্যেও একটা প্রাইস অ্যাকশন, কিন্তু ভালো প্রাইস অ্যাকশন তৈরি হয়ে রয়েছে। ব্যাঙ্ক নিফটিকে নিয়েও আমার ভিউ নিচের দিকে নেই। ব্যাঙ্ক নিফটিকে নিয়েও আমার ভিউ ছিল যে মার্কেট কিন্তু যেই জায়গায় সাপোর্ট নিয়েছে সেই জায়গায় পারফেক্ট জায়গায় সাপোর্ট নিয়েছে। রিটেস্ট করতে বলেছিলাম, মানে মার্কেটে আমি আগের ভিডিওয় বলেছিলাম যে মার্কেট রিটেস্ট করবে। মার্কেট রিটেস্ট করেছে, প্রপারলি রিটেস্ট করে মার্কেট আবার বাইং চলে এসছে। দেখুন সবথেকে বড় কথা হচ্ছে রিটেল ইনভেস্টার, আর আজকে তো মানে আপনার এফআইও বাইং দিয়েছে, বাইং আছে এফআইয়ের। তো তার সাথে রিটেলের বাইং তো অ্যাগ্রেসিভ বাইং তো আছেই এখন মার্কেটের মধ্যে। আর যত দিন যাচ্ছে তত রিটেল ইনভেস্টার আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। মিউচুয়াল ফান্ডের পরিমাণও বাড়ছে মার্কেটের মধ্যে, পয়সার আমদানি। এই মিউচুয়াল ফান্ডের পয়সার আমদানি বেশি হচ্ছে কারণ কি বলছি, কারণ হচ্ছে নেক্সট যে আমরা ট্রেডিং ডেজটা শুরু করছি সেটা 1 তারিখ। আর 1 তারিখে আমরা সবাই জানি সেম টু সেম মিউচুয়াল ফান্ডের পয়সা কিন্তু মার্কেটে, আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে ইটিএফের পয়সা আর মিউচুয়াল ফান্ডের পয়সা ঢোকে। তো সিম্পল এই ভিডিওটা একটু ছোট হবে, কারণ আগের ব্যাঙ্ক নিফটির ভিডিও নিয়ে আমি পুরো লজিক বলে দিয়েছি মার্কেটের মধ্যে কী সিচুয়েশান তৈরি হচ্ছে, মার্কেট কীভাবে কী করতে পারে না করতে পারে। তো এই ভিডিওটা একদমই ছোট হবে। তো মার্কেটের কাছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স যেটা আছে সেটা আমি তো পরের দিনকে রবিবার দিন রাত্রের যে ভিডিওটা দেবো সেই ভিডিওটার মধ্যে আপনাদের
প্রপারলি ড্র করেই আমি দেব, বাট একটা মার্কেটকে নিয়ে ভিউ যেটা আমি দেখছি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। কিন্তু সরি, কিন্তু ঘটনা হচ্ছে সবথেকে বেশি কনফিউজ করছে এই জায়গাটার এই গ্যাপটা, 20,200 লেভেলের এই গ্যাপটা। এই গ্যাপটা কবে ফিল আপ করতে আসবে কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। মার্কেট যদি আপনি দেখেন উইকলি ক্যান্ডেলে মার্কেট কিন্তু একটা দেখুন প্রপারলি কিন্তু রিটেস্ট করতে করতেই মার্কেট কিন্তু ওপর দিকে উঠে বেরিয়ে চলে যাচ্ছে। তো বাজেটের আগে যেরকম আমি ব্যাংক নিফটির ভিডিওটা বানানোর সময়ও বললাম যে বাজেটের আগে মার্কেটকে একবার হয়তো একটু কারেকশানের মতন আসার দরকার আছে, কেননা বাজেটের টাইমে একটু বাইং দরকার আছে। মার্কেট এমনিতেই আপসাইড মানে ওপর দিকে ট্রেড করছে, মার্কেট বেশি কারেকশান নেয়নি। এখন মার্কেটের যা সিচুয়েশান আছে আপনি ধরে রাখতে পারেন 5 তারিখ অবধি এরকম মেজর কোনো বড় কারেকশান আসার সম্ভাবনা কিন্তু নেক্সট উইকে মানে নেই। কারণ দেখুন মার্কেটে যখন টাকা আপনি বাইং আসবে কিংবা টাকা ঢুকবে তাহলে সেখান থেকে মার্কেট আপসাইড যাওয়ারই সিচুয়েশান কিন্তু নেয়। তো এটা আমরা নর্মালি জানি। আর একটা কথা বলে রাখি প্রত্যেক ভিডিওর মধ্যে, এই ভিডিও বলে রাখছি আমি কোনো সেবি রেজিস্টার নই। এই চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের কোনো প্রিমিয়াম পরিষেবা চালু নেই। আমাদের পুরোপুরি এডুকেশনাল পারপাস চ্যানেল এবং এডুকেশনাল পারপাস গ্রুপ। কোনো বাই অ্যান্ড সেল কল অ্যান্ড টিপের কোনো রিকমেন্ডেশন হয় না। আপনি যদি আসতে চান তো নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন 7687088960 এই নাম্বারে ফোন করলে আপনি আমাদের গ্রুপে আসতে পারেন। আর মার্কেটের যা সিচুয়েশান, মার্কেট নিফটির মধ্যেও কিন্তু আমার ভিউ এরকমই আছে যে নিফটির মধ্যেও কিন্তু পরের দিন একটা গ্যাপ আপ ওপেনের এক্সপেকটেশন আমরা কিন্তু রাখছি, কিন্তু মার্কেট প্রপারলি রিটেস্ট করতে করতেই আবার সেই জায়গাটায় যাবে। আর পরবর্তী সপ্তাহের মার্কেট আশা করছি, আমি নিজে খুব আশাবাদী যে মার্কেট খুব সুন্দরভাবে ট্রেড করবে। এবং আরেকটা জিনিস আপনাদের জেনে রাখা খুবই জরুরি, সেটা হচ্ছে ইন্ডেক্সের ওপর এখন বিশাল পরিমাণে কাজ চলবে, বাট স্টক কিন্তু বেশি ওঠানামা করার মানে সিচুয়েশান তৈরি করবে না। সেই জিনিসটাও আপনি জেনে রাখুন। যারা স্টক অপশনে কাজ করেন, স্টক অপশনে কাজ করেন তাদের জন্য, যারা ইন্ডেক্স অপশনে কাজ করেন তাদের জন্য এই মার্কেটে একটা ফেসিলিটি থাকে যে মার্কেটকে নিয়ে ভালো মোমেন্টাম নিয়ে কাজ করতে পারেন। তো এটা হচ্ছে মানে ধরে নিন যদি আপনি মানে এখন যেরকম কি এখন মার্কেট নিউজ বেস মার্কেট, যার ওপরে নিউজ থাকবে সেই স্টকটা সেরকম র্যালি দেবে। আর তার সাথে সাথে আপনাকে প্রাইস অ্যাকশনের দিকে খেয়াল রাখতে হবে এবং চার্ট প্যাটার্নের দিকে খেয়াল রাখতে হবে। তো মার্কেটের ভিউ এখান থেকে মার্কেট কিন্তু একটা আপসাইড মোমেন্টাম নিতে পারে, একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেট দেখা যাচ্ছে। তো মার্কেটের মধ্যে গ্যাপ আপ ওপেন হলেও কত অবধি গ্যাপ আপ ওপেন হতে পারে সেটা হচ্ছে আপনার এই লেভেলটা অবধি একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আসছে। 24,032, 24,032-30 লেভেল, এই লেভেলটা অবধি একটা গ্যাপ আপ ওপেনের হওয়ার সম্ভাবনা কিন্তু আসতে পারে। আর 1 তারিখে যেহেতু দেখুন মান্থ এন্ড হয়ে গেছে, 1 তারিখ থেকে পুরোপুরি মার্কেট যখন চালু হচ্ছে তখন একটা কিন্তু বাইং প্রেশার মার্কেটের মধ্যে থাকবে সোমবার দিনকে। তো এখন দেখা যাক, কোনো অ্যানালাইজার কেউ কিন্তু পুরোপুরি সঠিক হয় না, আমিও হই না সঠিক, আমি বলবো না যে আমি সঠিক, কিন্তু এটা আমার পার্সোনাল ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে একটুখানি চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের লাইক আর কমেন্ট দেখলে আমার কিন্তু মানে অনেক শক্তি বাড়ে, আমার এরকম ধরনের ভিডিও তৈরি করার অনুপ্রেরণা আরও বেশি তৈরি হবে। ধন্যবাদ।